কলঙ্কিনী রাই বলে কেউ দিবে না গালি। ননদী 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 ননদী। তাকে উদ্দেশ্য করে এই গানটি কবি রচনা করেছিলেন। গানটির রচয়িতা এবং সুরদাতা আমারই কবিগুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয়। আপনারা এখানে অনেকে আছেন, রসিকবাবুর গান আপনারা স্বকর্ণে শ্রবণ করেছেন, স্বচক্ষে তাকে দর্শন করেছেন, আছেন না? বাহ! অমন কবি আর জন্মগ্রহণ করবে কিনা জানি না। এই গানটা হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বশেষ লীলা, হচ্ছে প্রভাস যজ্ঞ। প্রভাসে যখন ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছিলেন কবি, রাধারানীকে আকর্ষণ করলেন, কিন্তু রাধা যে বাধা রয়েছে আয়ানের ঘরে, জটিলা কুটিলা পাহারা দেয় দ্বারে, কিন্তু বন্ধুর ডাক এসে গেছে, যেতে হবে, আর থাকা যাবে না। তাই এলো থেলো কেশি, পাগলিনী বেশি শ্রীমতী রাধা রানী তিনি আজ যেথায় তাহার কৃষ্ণ কাল শশী, সেই দিকে যখন গৃহ ত্যাগ করে যাত্রা করেছে, তখন ননদী গিয়ে সামনে দাঁড়িয়ে। ননদীকে কুটিলা, কাল কুটিলা, এবং কোথায় যাচ্ছ? বলে যাচ্ছি আমার বন্ধুর দর্শনে, আমার প্রাণ বল্লভের পরশনে, আমার তাপিত হৃদয় শীতল করব। এবং কি বলছো, তুমি না কুলের বউ? বলে না, আজ আমাকে বাধা দিয়ে তোরা রাখতে পারবি না। দেব কার্য সাধিবার তরে আমি কিছুদিন ছিলাম তোর দাদার ঘরে, কিন্তু আমার মনের মানুষ আজ আকর্ষণ করে গো, তাই আমি প্রভাসে যাব আমার প্রাণ বল্লভের সঙ্গে। কুটিলা বলছে যাস নে, যাস নে বউ, লোকে মন্দ বলবে। মন্দ বলবে? বলি ডুবেছে না কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে, যা ফিরে যা ঘরে, ঘুচল তোদের সকল জ্বালা, ফুলের কালি কলঙ্কিনী রাই বলে কেউ দিবে না গালি। ননদী 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 ননদী।
হবে না কৃষ্ণ কালী গোপন বাসরে। যা ফিরে যা ঘরে। ঝুলান দোলার নৌকা বিলাস সবই হলো শেষ। ওরে প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ। ননদী 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 ঝুলন দোলার নৌকা মিলা সবই হলো শেষ। ওরে প্রভাসে চলেছি আমি ননদী গো যেথায় বন্ধুর দেশ। ও যেন দয়া করে শিখে সে আশির দে। যা ফিরে যা ঘরে। শোন, আজ থেকে ভুলে যা তোরা আমাকে কত কষ্ট দিয়েছিস বলতো। আমার একটাই দোষ ছিল। কি দোষ? আমি কৃষ্ণকে ভালোবাসি। আমার তো এই একটাই দোষ। আমি তোদের সংসারের সব কাজ করেছি, কিন্তু তোরা আমাকে কষ্ট দিয়েছিস কেন? আমি ভালোবাসি কৃষ্ণের হাতের ভালোবাসি। আমি ভালোবাসি কৃষ্ণ কালো শশী। এই তো আমার দোষ। কিন্তু তোরা জানিস না, প্রতিটি জীবের জন্ম হয় কৃষ্ণ ভজনের তরে। হরি বল। শোন, আর চলে যাচ্ছি বলে যাই। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী দেবই মানব চিন্তসী মানব কিঙ্করীশ্বসী। যাদের দুখানা পা নেই তারা আমার গোবিন্দের কাছে বলে, হে গোবিন্দ আমাকে চরণ দেও। তোমার লীলা ভূমিতে আমি বিচরণ করিব। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী। হাম্বা হাম্বা। ওই যে গাভীগুলো ডাকে, ওই যে গরুগুলো ডাকে, ওরা কি বলে জানো? ওরা বলে, হে গোবিন্দ আমাকে বাঘ দাও, আমাকে শক্তি দাও, আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো, প্রাণ ভরে কৃষ্ণ নাম গাইব। তোরা জানিস না, আহারে নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী। শুনবি? দেবই মানব চিন্তসী। দেবতারাও চিন্তা করে, গোবিন্দ আমাকে মানব জন্ম দাও, তোমার লীলা সঙ্গী করে নাও, আমি মানব জন্ম পেয়ে কৃষ্ণ ভজন করব। কিন্তু তোরা আমাকে কৃষ্ণ ভজনে বাধা দিয়েছিস, আমাকে কৃষ্ণ বলে কাঁদতে দিসনি তোরা, আমাকে কৃষ্ণের বাঁশি শুনতে।
ভুলে গেল রাধা তোদের ছিল কুলের বউ। তোদের বংশ, কুল মানে বংশ, কারণ তোদের বংশে আমি এসেছিলাম বলে তোদের কুলের বউ হয়েছিলাম। কিন্তু আমি যে কি তোরা তো জানিস না, আমি যে কোথা থেকে কোথায় এসেছিলাম, কি কার্য সাধিবার তরে তোরা তো জানিস না। এই যে জাগতিক সম্পর্ক তোদের সঙ্গে আজ থেকে ছিন্ন হয়ে গেল, ভুলে গেল রাধা তোদের ছিল কুলের বউ। শ্যামদিনে জীবন মরণে বান্ধব নাই রেখে ননদী 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 ও যার কুলে লাগে ও কুলে তার কি করে যা ফিরে যা ঘরে যার কুলে লাগে অকুলে। যখন প্রচন্ড বন্যা হয় তখন আর নদীর কুল থাকে? ও বাবা, কুল থাকে? কুল ছাপিয়ে যায় কেন? সমস্ত জল একসঙ্গে সাগরের দিকে ধায়। তখন আর কুল বলে কিছু থাকে না। চারিদিকে তাকালে অকুল পাথার দেখা যায়। কৃষ্ণ প্রেম বন্যা যার মধ্যে জাগ্রত হয় তার কুলের বাঁধন থাকে না রে। পথ ছেড়ে দেওয়া, ভুলে গেল রাধা তোদের ছিল কুলের বউ। শ্যামদিনে জীবন মরণে বন্ধু নাই রেখে ননদী 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 যার কুলে লাগে কুলের ঢেউ কুলে তার কি করে যা ফিরে যা ঘরে তবে তোরা একটা কাজ করিস। হ্যালো, যারা পরিবেশনের দায়িত্ব ছিলেন আপনারা আনন্দবাজারে চলে যান। যে সমস্ত ছেলেরা পরিবেশনের দায়িত্ব ছিল আনন্দবাজারে চলে যাও। অর্থাৎ কিনা যারা আনন্দবাজারে প্রসাদ বিতরণের দায়িত্ব ছিলেন তারা ওখানে চলে যান। এখন সেবা কার্যে আপনারা মনোনিবেশ করুন। বহুদূর দূরান্ত থেকে ভক্ত ভক্তা সকলে এসেছে। সত্যি আজকে একটা অভিনব জায়গায় এসেছি। আমি আগেই বলেছি আমার জীবনে এখনো কোথাও দেখিনি 51 বৎসর আমার এই সঙ্গীতের বয়স। সঙ্গীত গানই গাচ্ছি 51 বছর। আমি কোথাও রামায়ণ অষ্টকালীন বা 16 ওই অষ্টপ্রহর আমি শুনি। রামায়ণ এক পালা হয়। আজকে ইতিহাস গড়লেন
তা আমি আশা করব এই বাড়িতে যেন প্রতি বৎসর এই অষ্টপ্রহর রামায়ণ গান ব্যবস্থাপনা করে, কারণ এই আনন্দ এ তো আর ভাষায় প্রকাশ করা যাবে না। সঙ্গে সকলের সেবার ব্যবস্থা আনন্দ বাজারে, বাহ, চলেই তো যেতে হবে। এটা ইতিহাস লিখে গেলেন আজ আমাদের শিবপদ ঢালি মহাশয়। ওনার সন্তান এটাকে ধরে রাখবেন, যে নাতি ছেলে জন্মগ্রহণ করেছেন তিনিও ধরে রাখবেন। এই বংশানুক্রমে যেন এই বাড়িতে অষ্টপ্রহর রামায়ণের আয়োজন হয়। হরিবল। তবে শোন, এই ননদি একটা কাজ করিস, যে কুঞ্জে আমি প্রতিদিন আমার বন্ধুর জন্য সাজের প্রদীপ দিতাম, আমি তো চলে যাচ্ছি, সন্ধ্যায় যেন আমার বন্ধুর কুঞ্জ প্রদীপ শূন্য থাকে না রে। একটু প্রদীপ দিস, আমি শান্তি পাব। চলে তো যাবই, যে কুঞ্জ সাজিয়ে গেলাম এই কুঞ্জ যেন অন্ধকার হয়ে যায় না, এই কুঞ্জ যেন প্রদীপ ধৃষ্ট না। বিদায় বেলা কোনো দিগ শেষ মিনতি নিও, তোমরা আমার হয়ে শ্যামের কুঞ্জে ননদে সাথের প্রদীপ দিও। ননদী 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 ননদী, আমার এই বিদায় বেলা ননদী গো, আমার শেষ মিনতি দিও, তোমরা আমার হয়ে শ্যামের কুঞ্জে সাজের প্রদীপ দিও। অগুরু রসিক আমায় রাখিল ওই চরণ সেবার তরে। যা ফিরে যা ঘরে ননদী গো, যা ফিরে যা ঘরে। এখানেই শেষ করলাম অর্ডারি যে গান। এবারে রামায়ণী কথা হবে আবার সভ্য সমাস্থান।